আজকে আমরা কথা বলবো পরীক্ষায় চান্স মিস হয় কি কারণে। জাস্ট একটা অভ্যাস তোমার চান্স মিস হবে নাকি চান্স পাবা, সেইটার ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারে। ওকে, মনোযোগ দিয়ে শুনো, জিনিসটা তুমিই লজিক্যালি বলবা। আমরা কথা বলছি পরীক্ষার হলের ভিতরে, চলে গেছি যখন তখন আমি পড়াশোনা করলে ভালো হতো, পড়াশোনা আরেকটু বেশি করতে পারতাম, এইগুলো বলে পরীক্ষার হলে বসে কোনো লাভ নাই। পরীক্ষার হলে যা করছো করছো, পরীক্ষার হলে তুমি কিন্তু অনেকগুলো ডিসিশন নাও, যেই ডিসিশনের কারণে তোমার চান্স মিস চলে যায়। অনেক ভালো পড়াশোনা করেও আবার অনেকে চান্স পেয়ে যায় অতটা আপগ্রেড, অতটা ভালো লেভেলে পড়াশোনা না করেও। সো তাহলে আমাদের দেখতে হবে সেই ভুল ডিসিশন গুলা কি বা সেই ঠিক ডিসিশন গুলা কি। আসলে প্রথম যে ডিসিশন গুলো নিতে হবে যে তুমি এই প্রশ্নের উত্তর করবা নাকি করবা না। সো তাহলে স্কিপ করবা কিনা, সহজ ভাষায় স্কিপ করবা কিনা। স্কিপ তোমার প্রত্যেকটা ভার্সিটির এক্সামে স্কিপ করার সুযোগ থাকে, বা স্কিপ তো অবশ্যই করতেই দিবে, তাই না? সো স্কিপ করলে তুমি নেগেটিভ মার্কিং গুলো এড়াতে পারো। আবার তুমি যখন স্কিপ করো তোমার ওই প্রশ্নের সময় নষ্টটা বেঁচে যায়। সো এইবার দেখো, আর কিছু জায়গায় তোমার এই গেল স্কিপের একটা ডিসিশন নিতে হয়, আরেকটা ডিসিশন নিতে হয় আন্দাজে দাগাবো কিনা। আন্দাজ, তাহলে এই দুইটা ডিসিশন আমাদের বলা যায় যে চান্স মিস যাবে নাকি যাবে না, তার মেজরিটি কন্ট্রোল করে স্কিপ আর আন্দাজের উপরে। এটাই কন্ট্রোলড হয় স্কিপ আর আন্দাজ দিয়ে। তো এখন তোমার জাস্ট দেখাই যে একজন বান্দা ভুল ডিসিশন নিছে, তার কিরকম পরীক্ষার খাতাটা দেখা যাবে। তো দেখো, কয়টা ভুল ডিসিশন দেখবো আমরা? মাত্র 10টা ভুল ডিসিশন দেখবো, 10টা, বেশি না। সো তোমার মনে হতে পারে যে ভাইয়া 10টা ভুল ডিসিশনে কি আর চান্স মিস যাবে, কি যে বলেন না ভাই। তো চলো দেখি 10টা ভুল ডিসিশন, মাত্র 10টা ভুল ডিসিশন, 100টা প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন ধরলে 100টা প্রশ্নের মধ্যে মাত্র 10টা। তো তুমি তো বাকি 90 পাবা, তুমি তো শিওর, রাইট? সো এখন চলো দেখি তুমি করলা কি, যে স্কিপ করতে হবে। অনেক কঠিন ম্যাথ আসছে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়, এমন লেভেলের ম্যাথ আসছে যেটা আসলে ক্যালকুলেটর ছাড়া করতে গেলে বেশ বেশ সময় লাগবে। তো তাহলে তুমি ওই প্রশ্নগুলো স্কিপ না করে, তুমি ধরলাম যে তুমি ওরকম 5টা প্রশ্ন সময় দিছো। সো তুমি যখন সময় দিছো, সময় দিয়েও তুমি বের করতে পারো নাই ভাইয়া, কিছু কঠিন প্রশ্ন থাকে যেটা তোমার মানতেই হবে, পরীক্ষার হলের প্রেসারে ক্যালকুলেটর ছাড়া কঠিন ম্যাথ করা পসিবল না। কিন্তু তুমি ওই 5টা স্কিপ করতে রাজি না, কারণ তোমাকে 100তে 100 পেতেই হবে, রাইট? 100তে 100 না পেলে তো চান্স হবে না, তাই না? এটাই তো হয়। তো এবার দেখো তুমি সেই কাজ করে কি হলো তোমার লাভ। তুমি সেই 5টা প্রশ্নের জন্য ধরলাম তুমি প্রত্যেকটা প্রশ্নে 2 মিনিট করে নিছো। সো তোমার 10 মিনিট সময় চলে গেছে। দেখো এটা কিন্তু অদ্ভুত কোনো কিছু না, তোমরা বিভিন্ন কোচিং এর পরীক্ষা দাও, তোমরা নিজেরাই দেখো যে কিছু এরকম প্রশ্ন থাকে যেখানে তোমার 2 মিনিট, তো আমি কম বললাম, 3 মিনিট করেও দিতে পারো। সো কিন্তু যেই প্রশ্নের তুমি কোনো ভ্যালু পাবা না, উল্টা ভুল উত্তর দাগে আসবা। সো তুমি 10 মিনিট যখন তুমি এটার পিছনে এফোর্ট দিছো এই 5টা প্রশ্নে, তখন তোমার মাথায় ক্লিক করবে, না, এটা আমি স্কিপ করব না, 2 মিনিট সময় দিছি এক একটা প্রশ্নে, তো আমাকে দাগাতেই হবে। সো তুমি যখন দাগালা, ধরেই নিলাম তোমার ভুল হচ্ছে কারণ তুমি ঠিক মতো উত্তর করতে পারো নাই। সো তুমি লস করলা, তুমি হলো 10 মিনিট লস করলা, এই গেল একটা জিনিস তোমার হিসাব। এবং তুমি যে 5টা প্রশ্ন দাগাইছো, 5 মার্ক তো ওর গেছেই, সাথে তোমার হলো ওর নেগেটিভও খাইছো তুমি। 5টার নেগেটিভ কত হয়? +1.25, মানে এইটুকু নেগেটিভ মার্ক তোমার গেছে, মানে 6.25 নেগেটিভ মার্কে চলে গেছে তোমার। এবং দেখো তোমার কাছে মনে হতে পারে ভাই 6.25 ডাজ নট ম্যাটার, 10 মিনিট, ইট ম্যাটার্স, 10 মিনিট ম্যাটার করে। তোমার মার্কে কিন্তু আসলে সমস্যা নাই, আমি তোমার মার্কের জন্য বলবো না যে তোমার আহামরি কোনো সমস্যা হয়েছে, বাট এই 10 মিনিটের মধ্যে যে কতগুলো লুকানো মার্ক রয়েছে তুমি হয়তো চিন্তাও করতেছো না। দেখো 10 মিনিট মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরা হয় প্রত্যেক প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে পাবা। সো 30 সেকেন্ড করে যদি পাও, তার মানে তোমার 10 মিনিটে, তোমার এই 10 মিনিট তুমি যদি আসলে ইউটিলাইজ করতা, সহজ যেসব প্রশ্ন ছিল তুমি 20টা প্রশ্ন দাগাইতে পারতা। দেখো কোথা থেকে কোথায় চলে আসছি, 5টা কঠিন প্রশ্ন আমি স্কিপ করি নাই। 5টা কঠিন প্রশ্ন স্কিপ না করা মানে হলো 20টা সহজ প্রশ্ন না পারা, এবং একই সাথে 6.25 হারানো। তো এবার তুমি তাহলে আমাকে হিসাব করে বলো যে তোমার এই ভুল ডিসিশনে কতটুকু গেল। ওই দিক কি আমার হিসাব দরকার আছে? মানে ওইটুকু হিসাব না করলেও তুমি অলরেডি আশা করি বুঝে গেছো যে তুমি অলরেডি একটা ভুল, মানে জাস্ট এই কয়টা স্কিপ করি নাই, এই স্কিপ না করার কারণে আমার দেখা যাবে যে 26.25 মার্ক চলে গেল। আর তো এখন মনে হয় না চান্স পাওয়ার আশা আছে। তুমি তাও বলতে পারো যারা আর্গু করতেছো যে ভাই, ওকে, আমার তো এখনো 73.75 মার্ক আছে, তো ধরলাম যে সিস্টেম লসে এগুলোও চলে যেতে পারে, আবার এখনো আন্দাজ করছো তুমি অনেকগুলা। তো চলো আন্দাজগুলো একটু দেখে নিই। এখন তুমি
কি টাইপের প্রশ্ন আন্দাজ করছো? ভাইয়া তুমি আন্দাজ করছো যে একটা বিশাল বড় ম্যাথ আসছে যেটা তুমি পারতা। ধরো যে কুলম্ব বল জিজ্ঞেস করছে যে ওকে একটা 8 কুলম্বের চার্জ আছে, একটা 9 কুলম্বের চার্জ আছে, কুলম্ব বল বের করো, +8 কুলম্ব +9 কুলম্ব। তুমি দেখলা যে আরে এটা তো অনুশীলনের প্রশ্ন, এইটা আমি মনে হয় উত্তর সি দেখছিলাম। তো তুমি জাস্ট জাস্ট তুমি হলো এইগুলোতে রাগ উঠে তখনই স্টুডেন্টরা যখন করে, তুমি করলা কি, তুমি জাস্ট ওই 1 সেকেন্ডের আরামের জন্য, 10 সেকেন্ডের আরামের জন্য তুমি গুণটা করলা না। তুমি সূত্র জানো, সবই জানো, অনুশীলনের প্রশ্নও জানো, তুমি করছো এই জিনিস আগে, তুমি আন্দাজ করলা যে সি হতে পারে। তার মানে তুমি পারা প্রশ্ন আন্দাজ করলা, তুমি একটু এফোর্ট না দিয়ে। সো পারা প্রশ্ন, এবং ধরেই নিলাম যে ভাগ্যের জোরে আসলে হবে না চান্স এখানে। সো পারা প্রশ্ন তুমি যখন আন্দাজ করো তখন তোমার ওটা ভুলই যাচ্ছে ধরে নিলাম। তো তুমি ধরো যে তুমি আন্দাজ করছো এরকম 5টা, যে 5টা তুমি পারতা আসলে। এই 5টাতে যদি তুমি 1 মিনিট করে দিতা, 2 মিনিট করে দিতা, তাহলেই কিন্তু কাজ হয়ে যেত। কিন্তু না, তুমি আন্দাজ করবা, এগুলো দেখছো যেহেতু আগে, পারি যেহেতু, তো এটা আন্দাজ করতে পারি, এটা যেহেতু জীবনেও দেখি নাই, পারি না, তো এটা আন্দাজ করা যাবে না ভাই, এরা এটা এটা হিসাব করে করতে হবে, ঠিক আছে? তো এখন তুমি পারা প্রশ্ন যখন করলা, তার মানে এখানেও তোমার 6.25 চলে গেল, ঠিক আছে, নেগেটিভ খাইলা। এবং তোমার কি হবে জানো, এর পরে যে দেখা যাবে যে এইগুলো লাস্টে যেটুকু সময় পাইতা, মানে ওই রকম আন্দাজ যারা করছো তারা লাস্টে যে কিন্তু সময় একটু পেতে, এত তাড়াহুড়া যারা করছো তারা দেখা যেত যে লাস্টে যে সময় পেতে। তো তার মানে ওইখানেও তোমার একটা লস হয়ে যায় সহজ প্রশ্নগুলোর। সো আলটিমেটলি এইটাতে তাও ধরা যায় যে আচ্ছা লসের অ্যামাউন্ট আমরা দেখতেছি কম, বাট ওকে আন্দাজ যদি আমরা আরো বেশি করি তাহলে লসের অ্যামাউন্ট আরো বেশি হতো। বাট এই যে কোনটা স্কিপ করব আর কোনটাতে সময় দিব, এই ডিসিশনটাই আমাদের কিন্তু নিয়ে নেওয়া উচিত পরীক্ষার আগে। এইটাই কিন্তু সব থেকে বেশি মারাত্মক। ওকে ওইটাও মারাত্মক, কারণ আন্দাজ তো করতেই হয় পরীক্ষার হলে। এইবার তোমাদেরকে আমি বলি যে আমি একটা নিয়ম, বা নিয়ম না আসলে এটা, আমি একটা টেকনিক ফলো করতাম যে কিভাবে আন্দাজ করা যায়, ঠিক আছে, সরি, কিভাবে আমি ডিসিশন নিব যে এটা কি স্কিপ করব নাকি এটা হলো দাগাবো। সো আমার জিনিসটা ছিল যে প্রথম আমার তো 30 সেকেন্ড, প্রত্যেক প্রশ্নে আমার 30 সেকেন্ড। সো আমি প্রথম 10 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা পড়ে ফেলতাম, 10 সেকেন্ড পড়তাম প্রশ্ন, কারণ অদ্ভুত শোনালেও 10 সেকেন্ডে তুমি পড়ে ফেলতে পারবা প্রশ্ন, তাই না? 4টা অপশন সহ অবশ্যই, আমি কিন্তু 4টা অপশন বাদ দিয়ে পড়তাম না। অপশন পড়লে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়, অনেক কঠিন প্রশ্ন অপশনের কারণে সহজ হয়ে যায়, ঠিক আছে? এইবার দেখো 10 সেকেন্ড তুমি চিন্তা করলা, এই পরের 5 সেকেন্ড আমি ডিসিশন নিতাম এইটার উত্তর কোনটা হতে পারে, এটা আমি দাগাবো নাকি দাগাবো না, আমি উত্তর জানি নাকি জানি না, আমার মাথায় আসতেছে নাকি আসতেছে না, আমি কি জীবনেও দেখছি নাকি দেখি নাই, এটা 5 সেকেন্ডের ডিসিশন নিতাম। এর পরের 15 সেকেন্ড, 15 সেকেন্ড আসলে বলা ঠিক হবে না, এর পরের 5 সেকেন্ডে উত্তরটা বের করতাম। যদি আমি উত্তর নিয়ে থাকি, ডিসিশন নিয়ে থাকি যে হ্যাঁ আমি উত্তর দেখব, তাহলে আমি উত্তর পারবো, তাহলে আমি পরের 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা লক করতাম, কন বানেগা ক্রোড়পতির মতো। সো 20 সেকেন্ড গেল, আর লাস্টের 10 সেকেন্ডে আমি বৃত্ত ভরাট করতাম, যে ওকে ঠিক আছে আস্তে ধীরে বৃত্তটা ভরাট করতাম। আর যেই সব প্রশ্নের ক্ষেত্রে আমার ডিসিশন হয়ে যেত যে না আমি এটা দাগাতে পারবো না, আমার ওর পিছনে সময় দেবো 15 সেকেন্ড, তাহলে আমি আরো 15 সেকেন্ড বাঁচাইতাম। এখন স্কিপ যেগুলো করে গেছি সেগুলো হয়েছে, শেষে যদি সময় পাই তখন আবার আসবো, ভাই আমার তখন হাতে অঢেল সময়, আমি পরীক্ষা আগে আগে শেষ হয়ে গেছে। তো আমি একেবারে এক একজনের পিছনে 2 মিনিট কেন, তখন আমি 3 মিনিট করে দিব, ঠান্ডা মাথায় দিব, প্রেসার নাই, ঠিক আছে? সো শুরুতে করতে গেলে এগুলো অনেক প্রেসার লাগে, সো করো না এগুলো, ঠিক আছে? সো এইটার কারণেই কিন্তু অনেক ভালো স্টুডেন্টদের চান্স মিস যায়। সো সাবধান থেকো, জাস্ট কোনটা স্কিপ করবা কোনটা আন্দাজ করবা, ডিসিশনটা ভালো মতো নিও ভাইয়া, ডিসিশনটা ভালো মতো নিও, এটাই তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক সামনের এক্সামের জন্য।